এই জন্য মুর্শিদ ধরা ফরজ কোরআনের দ্বারা। বলেন তো যতগুলো ওয়াহাব্বারা কোন সবাই মুরিদ হইছে? কথা কন না কেন? তারা হইছে কার কাছে? ওই যে শর্মনাই, কথা কন না কেন? এক একজন একের কাছে, কিন্তু বাবা যার ফির নাই আহলে হাদিস এরই ফিরও মানে না, মাযহাবও মানে না। কথা কন না কা? আমার ভূ তাজুল ইসলাম মাওলানা সাহেব উনি কয় এটির জন্মদোষ। আসলে কথাটি কুতুল্লিম বাদা জালিকা জানিম। আল্লাহ কোরআনে কইছে যারা নবী মানবে না, ফির মানবে না, বুঝবা এর জন্মে ডিস্টার্ব আছে। এখন এটার ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা সময়, যদি কখন আসি বলে যাবো। জন্মদোষে তিন প্রকার হলো এই জন্মদোষের লোক। এগুলার মধ্যে মিলে থাকবে না, কিয়াম থাকবে না, দুরুদ থাকবে না, সালাম থাকবে না। কারণ কি বাজান, আমি যদি এখন হক কথা বলতে যাই বহু লোক আটকিয়ে যাইবেন। কারণ এই জন্য নবী জেনে বলেছেন উম্মত ৭৩ দল, ৭২ দলের নামাজ, রোজা, হজ, যাকাত, দিলা, কুলুব কুল্লুহুম ফিন্নার, সব যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা মাত্র দল জান্নাতি। একসাথে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন করেন হুজুর ওই দলটা কি নামাজি? নট। ওই দলটা কি রোজাদার? নট। নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন। একসাথে কোন আল্লাহু আকবার। এখন খুলাফায়ে রাশিদিনের জিন্দেগি, আবু বকরের কোন মাদ্রাসা ভার্সিটির সার্টিফিকেট ছিল, ওমরের কোন মাদ্রাসার সার্টিফিকেট ছিল, মিশরের ডিগ্রি দেখা আপনি ওয়াজ শুনে তার কথা শুনবেন? নট। তে আমার নবী মানে না, কথা বলেন ঠিক কিনা? যদি নবী মানতো নবীকে নিরক্ষর বলতে পারতো। কারণ আল্লাহ কয় আমি আমার বন্ধুকে ৯৯টা জ্ঞান দান করলাম।